তুই আমার ঘর থেকে রুটি চুরি করে না খাইতেছিস না? মামি আমার মায়ের নাম আমি চুরি করি না আপনার ঘর থেকে। চুরি করছ না, আমার মুখে মুখে তর্ক করছ। হ্যাঁ এর বাচ্চা দাও রুটি দে। সাহস কত বড়। ভাবি ভাবি কি হইছে? আপনি ওর গায়ে হাত দিতেছেন কেন? হাত দিব না তো কি করমু? তোর পোলা কি করছে জানোস? তোর পোলা আমার ঘর থেকে এই রুটি চুরি করে না খাইতেছিল। এর জন্যই তো বলি, এর আগে আমার জামাই যত ফল টল নিয়ে আসে ফ্রিজের মধ্যে যে আমি খুঁজে পাই না, রাখি চারটা থাকে একটা, সব তার মানে ওই চুরি করে খায়। ভাবি আমার বলা ছোট মানুষ, ভুল করে না হয় খায় ফেলছে, এর লেগে আপনি চুর করবেন? আমি তো আপনাকে বাড়িতে কাম করি, আপনারা তো দুইটা ভাত ছাড়া আর কিছুই দেন না, কয়টা টাকাও দেন না। আমার পোলা কিছু খাইতে চাইলে আমি তারা কিনাও খাওয়াইতে পারি না। এই তোর পোলা খাইতে চাই কিনা দিতে পারোস না মানে? এর মানে কি? তোর পোলার জিভ এত বড় বানাইছিস কিসের জন্য? আমি খাই। এই কি হইছে? এই জায়গায় চিল্লাচিল্লি করতেছ কে? কি হইছে? আরে দেখো না, এই ফকিরের পোলা চাকরানির বাচ্চা আমার ঘর থেকে এই রুটি চুরি করে না খাইতেছিল। সাহস কত বড়! এই চুপ, একদম কথা বলবা না। কাকে তুমি চাকরানি বলতেছো? হ্যাঁ, ও আমার ফুফাতো বোন, ওর জামাইটা মারা গেছে, এই জন্য আমার বাড়িটাই না রাখছি। ওর কষ্ট আমি সহ্য করবার পারতাছি না দেখে আমাকে বাড়িতেও কাজ করতেছে। আর পিচ্চি পোলা নয় একটা রুটি খাইছে, তাই তো আর মারা লাগবো? তুমি তোমার এই চাকরানি ফুফাতো বোনের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। এই চুপ, একটা কথা বলবি না। হ্যাঁ, তোরও না ফুফাতো বোন আছে, গার্মেন্টসে চাকরি করে। তোর বোন কি কইরা বেড়ায় সেটা আমি জানি না। তুমি আমার এত বড় কথা কইতেছো? হ্যাঁ, মুখে মুখে এইভাবে কথা বলতেছো? আমি আর তোমার বাড়িতে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। আরে যা যা, বাপের বাড়ি চলে যাবো। তোর বাপের বাড়ি যে কি আছে সেটা আমি ভালো করেই জানি। আই বিচি যা, তুই কাজ কর। এরপর যদি তোর পোলার আর কিছু কইছে আমি ওর খবর করে হলাম। আমি কাজে গেলাম। এই সামান্য চাকরানির বাচ্চার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করলো। ঠিক আছে, আমিও দেখা দিমু যে ওর এই চাকরানি ফুফাতো বোন এই বাড়িতে কেমনে করে থাকে। আরে জোরে ক, কি কস কিচ্ছু তো বুঝতেছি না। হ্যাঁ, নেটে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, বল বল, শুনতেছি, বল, এখন বল, এখন বল। সুযোগ তো পেয়ে গেছি, এবার এইবার ওর বোন আর বোনের ছেলে কিভাবে এই বাড়িতে থাকে এটা আমি দেখা দিব। নীলা, নীলা, কই তুমি? এই নীলা। আরে কি হয়েছে? আরে বইলো না, আমার মানি ব্যাগের মধ্যে 10,000 টাকা ছিল, আমি খুঁজে পাইতেছি না। তুমি নিছো নাকি? আমি নিছি মানে? তুমি কি কইতে চাইতেছো? আমি চুরি করছি? বাড়ির মধ্যে তো এমনি কতগুলো চোর পালো, দেহ করে চেক দিয়ে দেও ওরাই নিছে নাকি? কি বলতেছো? বাড়ির ভিতরে চোর পালি মানে? এই পর্যন্ত তো আমার বাড়ি থেকে কোনোদিন টাকা পয়সা হারায় নাই। আচ্ছা তুমি চেক দিতে পারবা না তো আমি চেক দিতেছি। আই দেই তো, দেই তোর ব্যাগ দে। ভাবি কি করতেছেন এগুলা? এই তো তোমার টাকা, তার মানে টাকাটা ওই চুরি করছিল। তুমি এক্ষুনি ওদের এই বাড়ি থেকে বের করে দাও তো, যত সব চোর টোর বাড়ির মধ্যে কাল সব পুষতেছি। চুপ! তাকে বাড়ি থেকে বের করে দেবো, কে কাল সাপ, সব তথ্য প্রমাণ আমার কাছে আছে। টাকা ও চুরি করে নাই, টাকা কে চুরি করছে এই দেখ, আমার এই মোবাইলে সবকিছু ধারণ করা আছে, দেখ। সুযোগ তো পেয়ে গেছি, এবার এইবার ওর বোন আর বোনের ছেলে কিভাবে এই বাড়িতে থাকে এটা আমি দেখা দিব। কি দেখছস তো এবার? তুই আসলে একটা ডাইনি। তুই আমার ফুফাতো বোন রে আমার বাড়িতে চাকরানির মতো করে রাখছস। তোর এই বাড়িতে আর থাকার কোনো অধিকার নাই। এই মুহূর্তে বাইরে যা, বাইরে যা বলছি। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার তুমি ক্ষমা করে দাও। আমি আর এরকম কিছু করবো না। না, তোর কোনো ক্ষমা নাই, যা আমার চোখের সামনে থেকে যা। ভাইজান, ভাবি তো ভাবি ভুল বুঝবারই পারছে, ভাবি তো মাপও চাইছে, ভাবিরে মাপ করে দাও ভাইজান। এই ডাইনি শিখ, যারে তুই এই বাড়িতে চাকরানি কইরা রাখছস, যারে এই বাড়ি থেকে বাইর করে দিবার কইতাছস, সেই তোকে এই বাড়িতে রাখার জন্য আমার কাছে সুপারিশ করতেছে। বোন রে, আমি আমার ভুল বুঝতে পারছি। এতদিন আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি তোর কথা দিতেছি, আজকের পর থেকে আর কোনোদিন আমি তোর সাথে খারাপ ব্যবহার করবো না। আজকে থেকে তুই আমার বোনের মতো থাকবি এই বাড়িতে, আর রকি ও আমার ছেলের মতো থাকবো। তুই তাহলে ঘর বাড়িটা দেখে শুনে রাখ। আজকে রকিরে নিয়ে আমি স্কুলে যাব। আর শোনো, তুমি তোমার কাজে যাও, আমি ওরে নিয়ে স্কুলে যাই। আচ্ছা, ওকে, যাও। আচ্ছা আসি, চলো বা।